শিউলির মা, বলি কোথায় যাচ্ছ গো? শুনতে পাচ্ছ না নাকি? কোথায় যাচ্ছ কোথায়? আর বলো না গো, মেয়েটা সে কখন গিয়েছে নদীতে জল আনতে, এখনো আসার কোনো নাম নেই। তাই একটু যাচ্ছিলাম দেখতে। কি বলো গো বৌদি, ওদিকের খবর শুনেছো? ওই যে ওই শিউলা পুকুরে নাকি একটি ডাইনি এসেছে, সবাইকে ভূতে ধরছে। ওই তো পচার বাবাকে ধরেছিল গো কিছুদিন আগে। সে কি ব্যাপার, ও মা, কি ভয়ানক একটা কাণ্ড। ও মা, এ কি বলো গো বল্টুর মা, তাই বুঝি? না না বাবা, যাই আমার মেয়েটাকে দেখি, সে কখন বেরিয়েছে, এদিকে আবার সন্ধে গড়ে আসছে। না না বাবা, আমি আর গল্প করছি না তোমার সাথে, আমি পরে গল্প করব, আমি এখন আসছি। হ্যাঁ গো যাও, আমার একটু সীমাবতীর সাথে দরকার ছিল, যাই। এ কি, নদীর পাড়েও তো নেই মেয়েটা, তাহলে কি বাড়ি চলে গেছে? না না, এদিকে আবার সন্দেহ গড়ে আসছে, আবার ভূতের উৎপাত বেড়েছে শুনলাম। বাড়িতে গিয়ে দেখি। গাটা কেমন ছমছম করছে, এদিকে সন্দেহ গড়ে এলো। যাই যাই, বাড়িতে যাই তাড়াতাড়ি। ও বাবা গো, কে গো? ভূত, বাঁচাও বাঁচাও! তোকে তো আমি ছাড়বো না, অনেক কষ্টে মকাই পেয়েছি তোকে আজ আমি। আমি ভূত, আমি শাকচুন্নি, আমি তোর শরীরে ঢুকে আমি তোকে, আমি এই গ্রামের কাউকে ছাড়বো না, আমি সবাইকে একে একে শেষ করে ফেলবো। কি গো, কোথায় গিয়েছিলে তুমি? এই সন্ধ্যের সময় বাড়ি ফিরছো যে? মনা তো সে কখন চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো খুকিকে খুঁজতে গিয়েছিলাম আমি, আর না দেখতে পেয়ে একটু সন্ধে হয়ে গেল ফিরতে। আর সন্ধে লেগেছে, ওই রাস্তাঘাট এতই খারাপ হয়ে গেছে যে আসতে আমার লেট হয়ে গেল গো। হ্যাঁ গো, তুমি গিয়েছো আর খুকি ঢুকেছে। এই তো খুকি এসছে, আর আমি বাজার থেকেও ঢুকলাম, তো তোমার পছন্দের কিছু মাছ এনেছি গো। তোমার আসতে লেট হচ্ছিল বলে খুকি রান্না করে ফেলেছে, আর এমনেও খুকির হাতে রান্না আমার বেশ ভালো লাগে, তাই বললাম যে তুই রান্নাটা করে ফেল, তোর মায়ের তো আসতে লেট হবে। হ্যাঁ মা, আজকে আমি রান্না করেছি তোমার পছন্দের ইলিশ মাছ, যেটা বাবা বাজার থেকে এনেছে তোমার জন্য। তুমি খেতে না অনেক পছন্দ করো, আর তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি রান্না বসিয়ে দিয়েছি। কি বলো মা, আমার হাতে রান্না ভাল লাগে না তোমায়? আরে এ কি বলিস মা, এ তো আমার সৌভাগ্য, আমার মেয়ে আমায় রান্না করে খাওয়াবে। তাহলে তো আর কোনো কথাই হবে না, আমরা অনেক মজা করে খাবো ইলিশ ভাপা আর তার সাথে গরম গরম ভাত। হ্যাঁ হ্যাঁ, খুকি ঠিক কথাই বলেছে, তাহলে চলো ইলিশ ভাপা আর গরম গরম ভাতটা খেয়ে নেওয়া যাক। আরে আমি তো এটাই চাইছিলাম, কতদিন পর ইলিশ ভাপা খাবো। হা 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 হা। এ তো দেখছি মেঘনা চাইতে চল। হা হা হা। বেচারা বউটা, আরে। হায় রে, বউয়ের স্বামীটা আমায় দেখে চিনতেই পারলো না, এত সহজে বোকা বানিয়ে ফেললাম। আর কতদিন পর ইলিশ ভাপার গরম গরম ভাত খেলাম। এভাবে চলতে থাকলে জীবনটা কতই না সুন্দর হবে। না না, আমাকে এখানে থাকতেই হবে, আমি কিছুতেই বুঝতে দেব না ওই বোকা স্বামীটাকে। হা হা হা। এ কি গিন্নি, তুমি এই রাত্রিবেলায় এখানে বসে আছো যে? আরে ভিতরে বড্ড গরম লাগছে গো, তাই একটু বাইরে হাওয়া দিচ্ছে দিয়ে এলাম। তেমন কিছু না, হাওয়া খাচ্ছি একটু। ও, তা বলি অনেক রাত হয়েছে, ভিতরে এসো।
আরে সূর্য উঠে গেছে আর গিন্নি ওঠেনি, তাহলে কি সর্দি কাশি হয়েছে? না না, এদিকে আমার আবার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, আমি কারখানায় গেলাম। এই খুকি, খুকি, কই রে কই মা, কোথায় গেলি? এদিকে শোন একটু। বাবা আমায় ডাকছো? কি রে মা, তোর মায়ের কি কিছু হয়েছে? কাল থেকে তো কেমন যেন লাগছে ওনাকে। তুই একটু খেয়াল রাখিস, আমি গেলাম কারখানায়। হ্যাঁ বাবা, সে তো আমি রাখছি মায়ের খেয়াল, তবে মা যেন কাল থেকে কেমন একটা অন্যমনস্ক হয়ে থাকছে। হ্যাঁ রে মা, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, তবে তুই একটু চোখে চোখে রাখিস তোর মাকে। ওই বকুলদা, কারখানায় যাচ্ছ নাকি? বলি তোমার সাথে কিছু কথা আছে গো। কাল রাতে তোমার বাড়ির পিছনে কিছু একটা আওয়াজ আসছিল, আর সেটা খুব অদ্ভুত আওয়াজ, কেমন গাটা শিউরে উঠলো শুনে। তো তুমি কি কিছু জানো এ ব্যাপারে? আরে না, সেরকম কোনো ব্যাপার না গো। কই, আমি তো কখনো এরকম শুনিনি, হয়তো কিছু অন্য শুনেছো। ঠিক আছে গো, আমি যাই এখন, আমার কারখানা যেতে আজ লেট হয়ে গেল, পরে কথা হবে, আসছি আমি। ভোলা যেটা বললো সেটা কি তাহলে সত্যি? আরে এ কি, আমি এসব কি ভাবছি? আহ, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেলাম বড্ড। খুকি, এই খুকি, একটু জল আনতো রে মা আমার জন্য। বাবা বাবা, তাড়াতাড়ি চলো। আরে এমন করে দৌড়াচ্ছিস কেন মা, কি হয়েছে বল? বাবা, মা ওখানে কিসব করছে, আর ওটা মা না, ওটা একটা ভূত, কিসব আচরণ করছে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হবে। হ্যাঁ বাবা, ওখানে তাড়াতাড়ি চলো। আমাকে বোকা পেয়েছে, আমাকে বোকা পেয়েছিস তুই, তাই না? আমাকে তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এই বোকা, তুই কি ভেবেছিলিস তুই আমাকে তাড়ানোর জন্য তান্ত্রিক ডাকবি, তাই না? আর তুই ভাবলি আমি কিছুই বুঝতে পারবো না? আমি সব বুঝতে পেরে গেছি, আমি তোকে শেষ করে ফেলবো। তুই শেষ করার আগে আমি তোকে শেষ করে ফেলবো। তুই কি ভেবেছিলিস আমার ঘরের বউকে তুই কষ্ট দিয়ে তুই এখানে রাজ করবি, আর আমি সেটা কিছুই বুঝতে পারবো না? তান্ত্রিক মশাই, তাড়াতাড়ি আসুন এখানে। এই তান্ত্রিক, চলে যা এখান থেকে বলছি, চলে যা, তুই আসবি না এখানে, চলে যা, চলে যা, তুই এখানে আসবি না। আমি চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আমি তোকে সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তুই আবার এসেছিস এই গ্রামে? তোকে কতবার বারণ করেছি এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করবি না। এই পেতনি, আসল রূপ ধারণ কর। হ্যাঁ, তুই আমার কথার বসে এসেছিস, ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে তোকে কঠিন শাস্তি দেওয়া হবে। চলে যা, এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করবি না। এই তান্ত্রিক, তুই এটা ঠিক করলি না আমার সাথে, তুই আমাকে আবারও আশ্রয় নিতে দিবি না। আমি চলে যাচ্ছি, তবে গ্রামের লোকদেরকে বারণ করে দিস ওই নিম গাছের তলায় সন্ধেবেলায় আসতে, আর এলেই কিন্তু আমি তাদের উপর ভর করব। ডাইনি এখন পুরোপুরি ভাবে চলে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ঘরের বউ আবার সুস্থ হয়ে উঠবে। তবে মনে রেখো, ওই নিমতলায় সন্ধেবেলায় এসো না। হ্যাঁ, মনে থাকবে আমার। তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের মনে থাকবে, এরকম ভুল আর কখনো হবে না।